তৈয়ব ভাই কে? কেমন আছেন? অনেকদিন পরে দেখা সাক্ষাৎ। চিনছেন কিনা জানি না, ভালো করে নজর করে দেখে। আরে তুমি এখানে কেমনে আসলা? সোবান সাহেবের তো কোনো সন্তান আদি নাই, উনি আমার গোপনে শাদী করে আনছে। বলো কি? ঘটনা কাউরে কইন না, গোপন আছে। উনার তো সামনে ইলেকশন, ঘটনা প্রকাশ হলে বিপদ হইতে পারে। সত্য বলতেছো? মিথ্যা বলে আমার কি লাভ? চাইছিলাম অল্প বয়সী চ্যাংড়া ছেলে বিয়ে করতে, কপালে জুড়ছে বুইড়া। আচ্ছা, যেটা তো ভালো মানুষ বলে জানতাম। সমস্যা যে আপনারা না কোনো কথা কি বুঝেন? আর বলো কেন? আর এতগুলি টাকা পকেট থেকে পড়ে গেছে, বিদেশে মানুষ পড়ছে বিপদে। কত টাকা? হিসাব নাই। 1100 টাকা। উনার হিসাব নাই আর আপনি বলতেছেন 1100 টাকা। কেমনে বললেন? অনুমানে বলছি। আপনি তো অনুমানে বলেন নাই, আপনি গুণ নাই বলছেন। আপনি বিদেশি মানুষের টাকা কেন চুরি করলেন? তুমি আমারে এত বড় অপবাদ দিলা। এইসব দেখেন আমারে চোর বলতেছে, দেখেন আমারে চোর বলতেছে। শুনেন তৈয়ব ভাই, আপনি যদি এখন ওনার টাকা ফেরত না দেন, আমি কিন্তু আপনার গানের দল থেকে বাইর করে দেব। আমি কই টাকা পাবো? 1 টাকা আছে কিনা? টাকা আপনার সাথেই আছে, এখন ফেরত দেন। টাকা কখন নিছি ইয়াদ নাই। কইলাম না, বেভুল্লা মানুষ সব কিছু ভুললা যায়। মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা, সেই জন্য বিবাহই করি না। খবর কিছু শুনছেন উস্তাদ? কি খবর? বদরুল তো তার স্ত্রীরে 3 তালাক দিয়া বসে আছে। আহারে, হাসি খুশি একটা মেয়ে। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। উস্তাদ, আপনার সাথে একটা পরামর্শ। আমি যদি বদরুলের তালাক দই স্ত্রীর বিবাহের প্রস্তাব দেই কেমন হয়? আমার কপালে তো বিধবা তালাক পাওয়া মেয়ে ছাড়া উপায় নাই, সংসারও তো করা দরকার। বৈদেশিক কি বলেন? স্ত্রীকে কি খাওয়াবেন? কি খাওয়াবো সেটা আমার বিবেচনা। বিয়ে করে আপনারে তো বলবো না আমার স্ত্রীরে ভাত খাওয়ান। আপনি নিজেই তো পরের বাড়িতে খান। এইটা আমার পরের বাড়ি, এইটা নাকি আমার পরের বাড়ি? ধর ভাতই খাবো না। খালি আপনি বলতেছেন দেয়া খাইতেছি। কৈথিরির বিবাহের তারিখ হয়েছে এই মাসের 4 তারিখ বিবাহ। জামাই আসবে ঘোরাই চড়ে। পিঠিত ছিল কার সাথে, বিবাহ হইতেছে কার সাথে, জগতের লীলা বোঝা ভার। তৈয়ব ভাই শুনেন, আপনার সাথে কোনোদিনও কারোর পিরিত ছিল না। ছিল না? না। ওই চাচা, তোমরা দেখছেন ওরে আমি খুন করব। বুজুং বাজুং দিয়া আমার শালিরে বিয়ে করছি। কি বলো? আর এই জিজ্ঞাসা করেন তোমার বিবাহ করছে? করছে। সে কি কাজী অফিসে গেছে? কাজী মুন্সি মৌলানা কিছুই না। সে বলছে মুসলিম মতে বিবাহ কোনো বিষয় না, 3 বার কবুল বললেই বিবাহ। এই বেকুব মাইয়া 3 বার কবুল বলছে। তুমি সত্যই কবুল বলছো? জি বলছি। তো বুঝবো চৈত্র মাস ভালো না বৈশাখ মাস ভালো। এই যে তোমরা দেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আজ আমার খবর আছে। ভালো আছো? আমি তোমার প্রাণপ্রিয় স্বামী বিপদে পড়ে বোরখার নিচে আছি। সর্বনাশ। ফজলু ভাই, আপনারে খুঁজতেছিলাম, একটু দোয়া রাখবেন। পুষ্পা বোন একটু দোয়া রাখবা। আপনার আবার নতুন করে কি হইলো? নতুন কিছু না, প্রাণ ঘটনা। সেলিনার দুলাভাই আমারে দাউনিয়া দৌড়ানি দেয়, তাই ঠিক করছি মৌলানা নিয়ে তার বাড়িতে যাব। মৌলানার সামনে সেলিনারে তালাক দিয়া ঝামেলা শেষ করব। ফজলু ভাই আসি। কি হইছে? কি চাও? মৌলানা সাহেবের সাথে করে নিয়ে আসছি। কি জন্য? মৌলানা সাহেবের সামনে আপনার শালিরে তালাক দেব। একটু খাড়াও। সেলিনা বেগম ভালো আছো? তোমার আজ খুব সুন্দর লাগতেছে। আজ ইচ্ছা হলো বিয়া করলাম, কাল তালাক দিলাম। আমার সাথে ফাইজলামি। কইতুরি, তোমার সাথে আমার একটা প্রাইভেট কথা ছিল, একটু আসবা? তৈয়ব ভাই, আপনার প্রাইভেট কথা কি কোনোদিনও শেষ হইব না? আচ্ছা থাক, দরকার নাই। তোমার স্বামীর আমার সালাম দিও। তৈয়ব ভাইয়ের প্রাইভেট কথাটা শুনতে ইচ্ছা করতেছে। যাও শুনে আসো, নতুন কিছু বলবো না। আরেকটা খোয়াব দেখছো? বিয়ার পর তো তুমি আরো সুন্দর হয়েছো মাশাআল্লাহ। এটাই আপনার প্রাইভেট কথা? তোরাইতে আমি একটা খোয়াব দেখেছি। গত রাতে কেউ ঘুমায় নাই, আগুন লাগছে। তার ফাঁকে 2-1 মিনিটের জন্য চোখ বন্ধ হয়েছিল, তখন খোয়াবটা দেখছি। কি দেখছেন শুনি? খোয়াবে দেখলাম তোমার সাথে আমার বিবাহ হয়েছে। আমরা দুজন নৌকায় করে যাইতেছি। এদের আবার একটা সন্তান হয়েছে, নাম রাজা মিয়া। রাজা মিয়া আমার কোলে বসা, বড়ই দুষ্টু। আরে ভাই, আপনি কেমন আছেন? আমাদের অঞ্চল ভালো লাগতেছে তো? কইতরি তুই এদিকে আস। পুরানা মানুষ খুঁজে পাইছি, খুব মজা হইতাছে। ঘুঙ্গুরু পরে নাস্তা আরো মজা হইতো। পুষ্প, ঘরে কেরোসিন আছে? দাও দেখি। এক শেষে আর নাই? না। দেশ লাই দাও, আমার জন্য দোয়া রাখবো। আমি মুসাম্মদ সেলিনা বেগমের দুলাভাই ঘর বাড়ি জ্বালাই দিতে যাইতেছি। তার ঘটনা শুনছো নিশ্চয়? সে এখন বলতেছে আমার সাথে তার বিবাহ সাথে কিছুই হয় নাই। এখন তার বিবাহ ঠিক হয়েছে, কার্তিক মাসের 6 তারিখ বিবাহ। ওর বাড়ি যখন জ্বালাইবেনি, কোন জ্বালায় কি লাভ? বিয়ার দিন জ্বালান। এটা একটা বিবেচনার কথা বলছো। তাছাড়া এক শেষে কেরোসিনে কিছুই হইব না। সময় আসুক, আমি তার ঘর বাড়ি জ্বালায় এলা করে ফেলবো। সেই কয়লা দিয়ে দাঁত মাছবো। আমার নাম তৈয়ব আলী সরকার। আমরা সরকার বংশ। আর যে ছেলের সাথে বিবাহ হইতেছে তার বংশ পরিচয় কিছুই নাই। তার দাদাই ছিল জাইল্লা। এই খবরও নিয়ে ফেলেছেন? অবশ্যই নিছি, বহুত সহ্য করছি, আর না, এখন থেকে গজব। মুসাম্মদ সেলিনা বেগম খবর পেলাম নাকি বিবাহের তারিখ পড়ছে। দুলাভাই ঠিক করছে কিনা জানি না, করতেও পারে। ছেলে কি করে, বংশ কি, শিক্ষা কি? দুলাভাইরে গিয়ে জিগা। কেন তুমি বলবা না? মুসাম্মদ সেলিনা বেগম আমার সাথে প্যাচ খেলবা না, আমি প্যাচ খেলার লোক না। আমি কি জিনিস বিবাহের দিন টের পাইবা? জানতো, অনেক দেখতে করছেন। কি করেন? কি করেন? কাপড়ের মামলা ডিসমিস। এই তুমি তৈয়ব না? আসসালামু আলাইকুম। ওসি সাহেব ভালো আছেন? তুমি তৈয়ব? আমার নাম তৈয়ব আলী সরকার। থানায় চলো। কি জন্য? তোমার নামে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে।
তুমি সেলিনা নামের এক মেয়েকে পুষ্কুনির পানিতে ডুবাইয়া মারার চেষ্টা করছো। লা ইলাহা ইল্লাল্লাহ। কাজ আমি কখন করলাম? চলো। তৈয়ব ভাই ওঠেন। ওই দিশে আসছে, এই দেখেন আমার মায়ের কি করছে। 2 দিন পর যাইতেছি লন্ডনে, শরীরের এই অবস্থা। আপনার জন্য জামা কাপড় নিয়ে এসেছি। আবার টুপি আনছেন, চশমা। আমি সিদ্ধান্ত নিয়েছি এই পোশাক পরে সেলিনা বেগমের বিয়াতে শামিল হব। সেলিনা বেগমের বিয়ে নাকি? হঠাৎ ঠিক হয়েছে, ছেলে সৌদিতে বাবুর্চির কাজ করে, এখন সেলিনা বেগম আমাদের চিনে না। একটা সিগারেট দেন। ওসি সাহেব 2 কাপ কফি, ঠান্ডা হলে খবর আছে। তো ভাই যে হাজতে আছে এটা তুমি জানো? এই মানুষটারই কিন্তু তুমি কবুল বইলা বিবাহ করছিলে। আমারে ভুলাই বেলায় কবুল বলাইছে। তো ভাই নাকি তোমার পানিতে চুবাই মারতে চাইছিল। তো ভাই বোকা শোকা মানুষ, তোমার বিয়ার দিন যদি সারা থাকতো তোমরা বাড়িতে গিয়া গান বাজনা করতো। একটা বোকা মানুষের মিথ্যা মামলা দিয়া 7 বছরের জেল খাটাইবা। আপনাকে ছুটানোর জন্য যা করণ লাগে আমি করব। আজকে সেলিনার বিবাহ, তুমি ঘর থেকে বাইরে হবে না। বুঝতে পারি না। সারা যে পাইছেন বলেন শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরযাত্রী কখন আসবো? রাইত হইব। এর মধ্যে যদি জ্বরটা কমে তাইলে সেলিনার বাড়িতে গিয়ে গান বাজনা করব। মেয়েটা গান বাজনা খুবই পছন্দ করে। কিসে? হ্যাঁ আমি চলে আসছি। কি বললা? চলে আসছো? যান মৌলানা ডেকে আনেন, ঠিক মতো বিবাহ করেন। ও বুঝছি, স্বপ্ন দেখতেছি। স্বপ্ন না, আপনার কি ধোয়া পাঞ্জাবি আছে? বিয়া করে বিরাট এক বিপদে পড়ছি। আগে কত ভালো ছিলাম, কত সুখে দিন কাটাইতাম। আমার পরিবার আমার কোনো কথাই বিশ্বাস করে না। সত্য বললো বিশ্বাস করে না, মিথ্যা বললো বিশ্বাস করে না। বিয়ার আগে তার মুখে ছিল মধুর হাসি, এখন সে হয়েছে কেটকেটানির মা। বৈদেশি আমার ঘরে যেতে হইব, আমার আবার বেশিক্ষণ বাইরে থাকা নিষেধ। সেভাবে আমি পীড়িতি করতেছি। আমি যাই। দেরি কি জন্য হয়েছে? কোনো ঘটনা। বৈদেশি এসে উপস্থিত, পুষ্পের জন্য আনছে শাড়ি। আবার মিথ্যা কথা? যাও, কিছুই আনে নাই, খালি হাতে আসছে। আর সেও আসছে একটা গামছা কোমরে পেঁচায়। এবার বিশ্বাস হয়? ধুত্তরি ছাতা, এখন থেকে কথাই বলবো না। পছন্দ করে কমসে কম 5টা শাড়ি নিবা। একটা না নানোর কথা। আমরা নিজেদের লোক না, অবশ্যই 5টা নিবা। ভালো শাড়ি তো সবই চলে গেছে। একটা নাও, সবগুলো তুমি নিয়ে গেলে অন্যরা কি পাইবো? এত বড় কথা আপনি বলতে পারলেন উস্তাদজি? আমাদের বংশের একটা ইজ্জত আছে, আমরা সরকার বংশ। আসো, একটা জিনিস ইয়াদ রাখবা, আমি অতি উচ্চ বংশের সন্তান। আমরা 2 জন এখন উচ্চ বংশের মানুষ। আমরা 2 জন উচ্চ বংশের মানুষ হইয়া ফকিরের মতো শাড়ি ভিক্ষা নেই কেমনে? আপনি থাকেন আপনার বংশ নিয়ে, আমি গেলাম আমার শাড়ি আনতে। ফকির নি কয় কি? শোনো 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 শোনো, সত্যি যখন যাইতেছো লাল শাড়ি আনবা, লাল রঙে তোমারে ভালো দেখায়। দেখি একটা পিঠা। আপনার কি অবস্থা? সারা শুনলে পেক্কাটা। তোমার কোনো অসুবিধা আছে? আপনার প্যাকে কে চুবাইছে? এত বড় কথা তুমি আমারে বললা। আমার স্ত্রী হয়ে তুমি বললা আমারে প্যাকে কে চুবাইছে? আমারে প্যাকে চুবাইতে পারে এমন কেউ আছে? বলো আছে, বলো আছে। আছে। দৌড়ো তাতার, পিঠাই খাবো না। উস্তাদজি জান কই? ঢাকায় যাইতেছি তৈয়ব। আমি যাব না? তুমি যে বললা তোমার স্ত্রীরে ছাড়া তুমি যাইবা না, সেই জন্য তোমারে বাদ দিয়েই ঠিক হয়েছে। আমার স্ত্রীর সাথে নিব কি জন্য? একটা কাজে যাইতেছি, এখানে মেয়ে ছেলে নিয়ে গেলে খালি জ্ঞান জ্ঞান প্যান প্যান। আপনার একটু খারান, আমি দৌড়ে আসতেছি। আমি কই? লন্ডনে যাওয়ার আগে ঢাকা কিছু কাজকর্ম আছে। আমি যাব না। তুমি যাবে কোন গ্রামে? আমি এখানে একলা থাকবো। তোমার জন্য আমি দুকলা পাবো কই? খালি ভেজাল, খালি ভেজাল। লোক মুখে একটা ঘটনা শুনতেছি। আপনি বলতেছেন কাজেই মিথ্যা। ঘটনা হইলো দিশে একটা হীরার আংটি পুষ্কনিতে ফালাই দিছে। হীরা চিনো? আপনি চিনলেই হইব, আমার চিনানোর দরকার নেই। দৌড়ো তাতা, ওর সাথে গল্পই করবো না। আপনি মুখ ভুতা করে বসে আছেন কি জন্য? আপনার বলছিলাম না ঘরে চাল নাই, চাল আনছেন? আমি আছি 7 মিনিটের বিরাট প্যাচের মধ্যে। বিয়ের পর থেকে তো শুনতেছি আপনি খালি প্যাচের মধ্যে, প্যাচ থেকে বাইরে। চুপ থাক। সব সময় তুই তো কারি, আমি তো বান্দি না। তুই বান্দি, তোরা বান্দি বংশ। বান্দি বংশের সাথে সংসার করতেছেন কি জন্য? করবো না, যা ভাগ, তালাক। কি বললেন? না বলার বলছি, মামলা ডিসমিস, আসামি খালাস, যা ভাগ। ফজলু ভাই, আমি একটা বিরাট বিপদের মধ্যে পড়ছি। ভুলের আগের মাথায় আমার স্ত্রীর তালাক দিয়ে দিছি, এখন কি করি? রাগের মাথায় দিলে তো তালাক হবে না, তুমি স্ত্রীর কাছে যাও, যাই পায়ে ধইরা মাপ চাও। আমি আমার স্ত্রীর পায়ে ধরে মাপ চাবো? আমি যে কত বড় বংশের সন্তান আপনি তা জানেন? স্ত্রীর পায়ে ধরে মাপ চাওয়ানোর চাইতে বিষ খেয়ে মরণ ভালো। বিষই খাবো। পা ছাড়েন, ছাড়েন কইলাম। তুমি মাপ না দেওয়া পর্যন্ত আমি পাও ছাড়বো না। থানাত গিয়ে তোর নামে যদি আমি মামলা না করছি, আমার নাম তুই হোক না। দেশি, এটা কি শুনতেছি? যাওয়া নাকি বাতিল? জি বাতিল। জালাল খাকে এইভাবে ফেলে রেখে কেউ যাবে না। এইটা কেমন কথা? জালাল খা আমরা বাইসা থাকলে কি মরলেই কি? খা আমাদের ঘনিষ্ঠ একজন। তুই ঘনিষ্ঠ হয় না, আর জালাইল্লা হয়েছে ঘনিষ্ঠ। তোর সাথা আমি এই অঞ্চলেই থাকবো না।